আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমার মার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো চামড়া বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে। তো ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সব কিছু কেটে রাখছি। এখানে একটা গোল বেগুন কেটে ধুয়ে রাখছি, ধুয়ে পরিষ্কার করছি। আলু কেটে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চামড়াগুলো বেছে তারপরে আগুনে পুড়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, গোলমরিচ, এলাচি, দারচিনি সব একসাথে মশলা গুঁড়া করে নিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি প্রথমে চামড়াটা মশলা মাখবো। হলুদ, মরিচ আর লবণ দিয়ে এটা একটু ভেজে নিব। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নেব। চামড়াগুলো আমি বড়ই রাখছি। আমি প্রত্যেকটা জিনিসই ভাজবো, বেগুন, আলু সব ভেজে নেব, ভেজে ভেজে রান্না করব। আমার পাকঘরটা ছোটো, যার কারণে আপনাদেরকে কাটাকাটি সবসময় দেখাইতে পারি না। সেজন্য আমি কেটে পরিষ্কার করে তারপরে রান্না করতে আসি। আর সবচেয়ে বড় কথা হলো এত কিছু দেখাইলে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি এত কিছু দেখাই না। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। এখানে কত তেল উঠছে চামড়া থেকে। তারপরে আমি বেগুনটাও ভেজে নেব। হলুদ লবণ মেখে নিয়েছি। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি উঠাই নিতেছি। আমরা যখন ছোট ছিলাম তখন এই চামড়া খেতে চাইতাম না। আমার আম্মা ঠিক এভাবে আমাদেরকে রান্না করে ভাত মাখিয়ে আমাদের দুই ভাই বোনকে খাওয়াই দিত। এখন আলুটাও ভেজে নিব। আলুটাও ভাজা হচ্ছে, এটাও এখন উঠে ফেলতেছি। কড়াইতে আমি একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর সামান্য একটু তেল দেব। মশলাটা একটু ফ্রাই করে একটু ওটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে করে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এই পেস্টের মধ্যে আদা রসুন দিই নাই, এখন দিব আমি আদা রসুন পেস্ট। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ। আমি কিন্তু ধইনা খাই না, সবসময় আমি বলি সব ভিডিওতে যে আমি ধইনা খাই না, এই জন্য আমি ধইনা দিই না। এখন এটা কষাই নেব, কাঁচা কাঁচা গন্ধটা যেন চলে যায়। টমেটো, বাকি মশলা। এখন আলুটা এটা মশলার সাথে কষাই নেব। পরে বাকি দিয়ে দেব। এখন চামড়াগুলি দিয়ে কষাবো, পরে বেগুন দিব। দেখেন কত তেল চামড়া থেকে।
চামড়া তো সিদ্ধ হইতে সময় লাগবে, একটু জল দিয়ে কষাই, তারপরে বেগুন দিয়ে আবার একটু কষাবো, ততক্ষণে চামড়াটা সিদ্ধ হয়ে যাবে। একদম মাখা মাখা হয়ে গেছে এবং সিদ্ধ হয়েছে। এখন বেগুনটা দিয়ে দিব। এখন আবার একটু ঝোল দিয়ে দিব, সামান্য একটু ঝোল দিব, ঝোল দিয়ে পরে উঠায় ফেলবো। এখন গরম মশলা দিয়ে দিব, উঠানোর সময় জিরা দিব। আর এই চুলায় পায়েস রান্না করতেছি। হাজব্যান্ডের খেজুরের গুড়ের পায়েস খেতে চেয়েছে, এই জন্য 2 কেজি দুধ আর চাউল একসাথে ফুটাচ্ছি, ফুটায় পায়েস রান্না করব। হয়ে গেল, গরম মশলা দিয়ে দিলাম, এখন এটা ঢেকে দিলাম। এই যে আমার তরকারি অনেক মাখা মাখা হয়ে গেছে, এখন কয়টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিতেছি। আর দেখেন এদিকে আমার পায়েসটা কত সুন্দর হয়েছে রান্না, খেজুরের গুড়ের পায়েস। আর একটু জিরে দিয়ে দিব। আমি মাংসতে ধইনা পাতা খাওয়া পছন্দ করি না, আমার ভালো লাগে না, এই জন্য আমি এটা তো মাংসেরই একটা অংশ, এই জন্য আমি ধইনা পাতা দিলাম না। আমার রান্না কিন্তু শেষ, আমি চুলা অফ করে দিব। এখন ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি। এই আমার আলু বেগুন চামড়া দিয়ে রান্না করা রেসিপি, এটা আমার মার হাতের। যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করেন। আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।